আপনারা জানেন আমি অনেক দিন যাবত এই মিডিয়াতে কাজ করি। মিডিয়াতে এত লম্বা সময় কাজ করার পরেও মানে আমার একটি ইউটিউব চ্যানেল কখনোই ছিল না। কখনো নিজের একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে বা করতে হবে এই ধরনের মন মানসিকতা কখনো ছিল না। সব মিলিয়ে দেশ সংস্কার হচ্ছে, দেশের প্রত্যেকটা সেক্টর সংস্কার হচ্ছে, সংস্কার হওয়া ভালো। তো সব মিলিয়ে আসলে এখন মনে করেছি যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলব। রুবেল মাহমুদ অফিসিয়াল নামে আমি আমার এই ইউটিউব চ্যানেলটি ওপেন করেছি। যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটি দেখবেন বা আমার এই চ্যানেলের যে কোনো প্রোডাকশন দেখবেন, সকলের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কাজ করেছি কম, অবশ্যই ভালো কাজ করার চেষ্টা করেছি, যার কারণে আমার কাজের পরিমাণ একদম কম। তো আপনারা জানেন যে আমি আসলে শুধুমাত্র মিডিয়া সেক্টরে আমার এই পরিচালনার কাজে আমি প্রায় 10 বছর, অন্য কোনো কিছুতে কখনো মনোনিবেশ করিনি। সিনেমা বানাইতে হবে, নাটক বানাইতে হবে, বিজ্ঞাপন করতে হবে, সর্বোচ্চ সীমানায় সবসময় আমার সিনেমাটা ছিল। সিনেমা করতে হবে, ভালো সিনেমা করতে হবে। যদিও এখনও সেরকম বড় বাজেটের কোনো সিনেমা সেভাবে এখনও করা হয়নি। আপনারা জানেন যে আমি কয়েকটা সিনেমা করেছি, তার ভিতরে আমার টিম থেকে একটা সিনেমা হয়েছে আন্তনগর, ওটা রিলিজও হয়ে গেছে। আর নাও শিরোনামে একটা সিনেমা আমার হয়েছে, ওটা সেন্সর হয়ে গেছে, ওটা আমরা এখন মুক্তি দেখি। আর নিশ্চয়ই ভালোবাসা নামে আমার আর একটা সিনেমা রয়েছে, যেটা সেন্সরে দিয়ে দিচ্ছি নানান কারণে আসলে হয়ে ওঠেনি। নতুন একটা সিনেমার কাজ চলছে, আপনারা জানেন, তুমি করে বলবে। এই সিনেমাটিতে অনেক মেগা স্টাররা কাজ করছে। চিত্রনায়ক ওমর সানি ভাইয়া উনি কাজ করছে এই সিনেমায়। আর খুব সম্ভবত নামের আগে ওইটাই আমরা মুক্তি দেব, তুমি করে বলবে। ওই সিনেমাটাই মুক্তি পাবে আগে, এবং এই সিনেমাটি নিয়ে আমার এবং আমার টিমের সবার খুব প্রত্যাশা, সবার খুব স্বপ্ন যে আমার এই সিনেমাটা ভালো যাবে। তো বিষয় হচ্ছে এই সিনেমা নিয়ে আমার অনেক কথা, আমরা অনেক আলোচনা করবো এই চ্যানেলে, অনেক আলোচনা থাকবে এই চ্যানেলে। পাশাপাশি কিছু সামাজিক মেসেজমূলক ছোটো গল্প আমরা এই চ্যানেলে আপলোড দেব। সবাই ভালো থাকবেন। অবশ্যই রুবেল মাহমুদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবার শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন সবাই।